একাত্তরে মানবতা বিরোধী অপরাধে দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছিলেন পিরোজপুরের মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা হাওলাদার। রণাঙ্গনে অকুতোভয়ে লড়াই করে পাকিস্তানি বাহিনী ও তাদের এদেশীয় দোসরদের পরাজিত করলেও স্বাধীন দেশেই ঘাতকদের হাতে প্রাণ দিতে হলো তাকে। কাদের মোল্লার ফাঁসি কার্যকরের উদ্যোগ নেয়ার পরপরই ঘাতকের পুরনো চেহারায় ফিরেছে জামায়াত শিবির। বিভিন্ন স্থানে নাশকতার পাশাপাশি হামলা চালাচ্ছে বিচারপতিদের বাড়িতেও। বুধবার রাতে মৌলভীবাজারের কমলগঞ্জে বিচারপতি এস.কে সিনহার গ্রামের বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় বিচারপতির ভাইয়ের স্ত্রী ওই বাসায় ছিলেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর বিচারপতি ফজলে কবিরের চাঁপাইনবাবগঞ্জের গ্রামের বাড়িতে ককটেল হামলা চালায় দুর্বৃত্তরা। গতরাত 1:01টার দিকে ওই বাড়িতে পরপর কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এছাড়া কাদের মোল্লার রায় কার্যকরের উদ্যোগ নেয়ার সাথে সাথেই মামলার বাদী মিরপুরের পল্লবী দুয়ারিপাড়ার বাসিন্দা আমির হোসেনকে হুমকি দেয়া হচ্ছে। ফাঁসি কার্যকরের সাথে সাথে তাকেও মেরে ফেলা হবে বলে হুমকি দিচ্ছে দুর্বৃত্তরা। অব্যাহত হুমকি ধামকি ও হামলায় ট্রাইব্যুনাল দুঃখ প্রকাশ করলেও মানবতা বিরোধী অপরাধের মামলার সঙ্গে সংশ্লিষ্ট বিচারক, সাক্ষী এবং সংশ্লিষ্টদের নিরাপত্তায় রাষ্ট্র এখনও দৃশ্যত কোনো পদক্ষেপ নেয়নি। যখন মানবতা বিরোধীদের বিচার শুরু হয়েছে তখন থেকেই তারা এই ধরনের কর্মকাণ্ড পরিচালনা করছে। আমাদের পুলিশ, বিজিবি, র্যাব এদেরকে প্রতিরোধ করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। এদিকে রায় কার্যকরের খবর প্রকাশিত হওয়ার সাথে সাথেই বিজিডি নামের একটি ইউজার থেকে বিভিন্ন মোবাইলে উস্কানিমূলক SMS পাঠানো হচ্ছে। তবে তা বন্ধে বিটিআরসির কোনো উদ্যোগ চোখে পড়ছে না। মিঠুন মোস্তাফিজ, বৈশাখী নিউজ, ঢাকা।